রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা স্বপ্ন সন্ধানী। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে স্বপ্ন, স্মৃতি এবং নিশান। শুরু হচ্ছে স্বপ্ন সন্ধানী। স্বপ্ন, তোর পাখি হতে ইচ্ছা করে? পাখি? ওমা, পাখি হতে যাবো কেন? দিব্যি জলজান্ত মানুষ আছি। উড়তে তো পারি না। হঠাৎ এরকম উড়ার শখ হলো কেন স্মৃতি? পাখিরা কত স্বাধীন দেখ স্বপ্ন। কোনো চিন্তা নেই, ভয় নেই, হারানোর ক্ষোভ নেই, অভিমান নেই। বুঝি তুই কি পাখিদের সাথে কথা বলতে পারিস নাকি? এইসব জেনেছিস যে? পাখিদের ভাষা বুঝতে গেলে ওদের ডানা ঝাপটানো দেখতে হয়, ওদের কিচির মিচির নয়। তুই না অর্নিথোলজিস্ট হোস বড় হয়ে, বুঝলি? তোর এই পাখিদের নিয়ে অবসেশন দিন দিন বাড়ছে দেখছি। নিজের জীবনটা খুঁজে পাই পাখিদের মধ্যে স্বপ্ন, শুধু তফাৎ একটাই। কি? স্মৃতি আমার প্রশ্নটা মেমালুম এড়িয়ে গিয়ে মন দিল পাখিদের রুটি খাওয়ানোতে। আমাদের স্কুলটা একটা 6 তলা বিল্ডিং, বিশাল উঁচু। দূর থেকে দেখলে মনে হবে একটা কংক্রিটের দৈত্য দাঁড়িয়ে আছে। এই স্কুলের ছাদে নানান রকমের পাখি আসে, কিছু চেনা পরিচিত, কিছু নাম না জানা। আবার এমন অনেক পাখি যাদের নাম আগে মনে ছিল, এখন ভুলে গেছি। না, আমার পাখিদের প্রতি ইন্টারেস্ট নেই কোনো কালই, ছিলও না। কিন্তু ওই যে কথায় আছে না, প্যার কে লিয়ে লোক ক্যা কুছ नहीं करते। আসলে স্কুলের ছাদে ওঠা নিষেধ, কিন্তু স্মৃতি আর কার কথা শুনে? আমি এই স্কুলে আছি 10 বছর, আর স্মৃতি জয়েন করেছে কয়েক মাস আগেই, ক্লাস 11-এ। যে জায়গাটায় আমি এই 10 বছরে এক্সপ্লোর করার সাহস পাইনি, সেটা ওই কয়েক মাসেই ভালোভাবে এক্সপ্লোর করে ফেলেছিল। ক্লাস 11-এর শুরুর দিকের কথা। Hello students, I'm your new class teacher, Mrs. Shubha Banerjee. First of all, congratulations for clearing your first board exams. Hope you guys have done extremely well. ম্যামটা কেমন পড়ায় রে স্বপ্ন? আমি কি করে জানবো? প্রথমবার এর ক্লাস করছি। আরে মনে নেই, আমাদের ক্লাস 8 একটা জিওগ্রাফি পিরিয়ডে সাবস্টিটিউট টিচার হয়ে এসেছিল। ও হ্যাঁ, তো মনে পড়েছে। তুই যাকে দেখে মারাত্মক ক্রাশ খেয়েছিলি। ক্রাশ খাওয়ারই মতো ভাই, একবার ভালো করে তাকিয়ে দেখ। তোর লজ্জা করে না নিশান? ম্যামদের লাইন মারছিস শেষে। তো কি করবো বল স্বপ্ন, এই পোড়া স্কুলে ভালো দেখতে মেয়ের যা অভাব। ভাবলাম 11-এ নিউ অ্যাডমিশনে কয়েকটা ভালো দেখতে আসবে। ও মা, তা না, গাদাখানে খোমরা চোমরা ছেলে ঢুকেছে। আরে ওই যে সামনে মেয়েটা বসে আছে, কালো চশমা পরা, ও তো নতুন মনে হয়। সব খবর নেওয়া হয়ে গেছে ভাই, কমিটেড। কাকুর বইসে একটা বয়ফ্রেন্ডও আছে। আমরা সিঙ্গেলই মরবো ভাই। সে দেখা যাবে, এবার সামনে দেখা, নয়তো কেস খাবো। আমি আর নিশান টিচারের লেকচারে মন দিলাম, খুবই অনিচ্ছা থাকা সত্ত্বেও। এই স্বপ্ন, লাস্ট বেঞ্চের মেয়েটাকে দেখ, নতুন মনে হয়। ভাই নিশান, তুই আজ কেস খাওয়াবি, বুঝতে পারছি আমি। আরে ভাই দেখ না। ওই আমার স্মৃতির সাথে প্রথম দেখা। লাস্ট বেঞ্চে একদম একা বসেছিল, মন দিয়ে টিচারের লেকচার শুনছিল, আর ডান হাত দিয়ে নিজের চুল পাকাচ্ছিল। মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা, এক অজানা গাম্ভীর্য। ভাই স্বপ্ন, তার কাটা নাকি মেয়েটা? তার কাটা কেন হতে যাবে? এপ্রিল মাসের গরমে ফুল স্লিভ শার্ট কে পরে? হা, ও পড়েছে, তাতে তোর কি? বাবা, এখন থেকে ও ভাই লাভ এট ফার্স্ট সাইট। বেঞ্চে মাথা ঠুকে দেবো হতভাগা, সামনে তাকা। ভাই আমার প্রেমে পড়েছি। নিশান, হ্যাঁ বোধহয় ওটা লাভ এট ফার্স্ট সাইটই ছিল। গার্লফ্রেন্ড শব্দটা এতদিন আমার লাইফে ছিল না। আজ ওকে দেখে সত্যিই চাইছিলাম এই শব্দটা আমার জীবনে আসুক। ওরে, আমার জন্য একটা লুচি রাখ। হ্যাঁ রে, তরকারির বাটিটা কে নিয়ে নিলি রে? শুধু শুধু রুটি খাবো নাকি? তুই নিজে খালি বিস্কিট আর ক্রসা আনবি, আর আমাদেরটা কান্ডে পিন্ডে গিলবি। চল বেরো, ওই ক্যান্টিন থেকে সস চেয়ে আন, যা। টিফিন টাইমে এসব কথাগুলো বোধহয় শহরের সব স্কুলেই কমন, আমরাও ব্যতিক্রম নই। টিফিন বাক্স নিয়ে অসভ্যের মতো কাড়াকাড়ি, অ্যাজ ইফ ঘরে খেতে পাই না, বেঞ্চ বাজিয়ে গান করা, গানের প্যারোডি করা, বোতল আর কাগজের বল বানিয়ে ক্রিকেট খেলা। টিফিন পিরিয়ডটা এসবই মজে থাকতাম আমরা, কিন্তু ও থাকতো না। সারা ক্লাস যখন ব্রেকে নিজের স্কুল লাইফের শেষ 2 বছর উপভোগ করতে ব্যস্ত, ও নিজের স্টিলের গোল টিফিন কৌটো নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেত। কোথায় যেত কেউ জানতো না। হ্যাঁ রে নিশান, ওই মেয়েটা টিফিন পিরিয়ডে রোজ কোথায় চলে যায় বলতো? কোন মেয়েটা?
আরে ওই লাস্ট বেঞ্চের মেয়েটা। ও তোর ক্রাশ? আবে বল না, জানিস? আমি কি করে জানবো? আমি কি ওর সাথে যাই? কেউ জানে এমন কাউকে চিনিস? দূর বাবা, নিজে গিয়ে জিজ্ঞেস কর না ওকে। চিনি না জানি না ওরম দুম করে গিয়ে কথা বলা যায় নাকি? দাঁত ও চাঁদু, রোল কলের সময় ওর নামটা যেন খেয়াল করিসনি। আরে হ্যাঁ, কি যেন, স্মৃতি ভট্টাচার্য। হ্যাঁ, তো নাম জানিস, পদবি জানিস, এক ক্লাস, এক সেকশন, হার কত চিনতে লাগে ভাই। হ্যাঁ তাও। আরে ভাই ট্রাস্ট মি, মেয়েটা তোকে আর চোখে দেখে, আমি দেখেছি। এই হ্যাঁ সত্যি? মিথ্যে কেন বলবো ভাই, মেয়েরা বুঝে যায় কোন ছেলে তার উপর ক্রাশ খাচ্ছে। কথা বলবো বলছিস? নির্দ্বিধায় বৎস, আমার আশীর্বাদ রইল। সাহসটা একদিন করিয়ে ফেললাম, বলা ভালো আমায় দিয়ে করানো হলো। পরের দিন টিফিনের বেল পড়ার সঙ্গে সঙ্গেই ভাই যা, আজকে কথা বল যা। ভাই নিশান, ভয় করছে। দেড় বোকা, কিসের ভয়? ও খেয়ে নেবে নাকি তোকে? নাকাস না তো। আজ না ভাই, আজ থাক, অন্য কোনো দিন প্লিজ। আমি শুনবো না কিছু, যা প্লিজ ভাই। যাবি কি যাবি না? না আজ না। আমি কিছু বলার আগেই নিশান চেঁচিয়ে উঠলো, স্মৃতি, স্বপ্ন তোকে কিছু বলতে চায় রে। বলি আমায় এক ধাক্কায় এগিয়ে দিল। একটু হলেই মুখ থুবড়ে পড়তাম, একটা ক্যাবলা মার্কা হাসি যেন অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে এলো। স্মৃতি জিজ্ঞাসু চোখে আমার দিকে চেয়ে আছে। হাই, আমি স্বপ্ন। স্মৃতি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞাসা করছি, তুই প্রত্যেকদিন টিফিন টাইমে কোথায় উধাও হয়ে যাস বলতো? যাবি আমার সাথে? এই কোথায়? উধাও হতে। আমার উত্তরের অপেক্ষা না করেই ও হাঁটা মারল টিফিন কৌটো নিয়ে। যান্ত্রিক মানুষের মতো আমিও ওর পেছন পেছন গেলাম। নিশান চোখ মেরে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমায় বেস্ট অফ লাক জানালো। এই ছাদে যাস না রে, ছাদে যাওয়া বারণ, প্রিন্সি দেখতে পেলে। সব বারণ মানিস তুই? না মানে দেখতে পেলে কেস খাবো দুজনেই। অত ভয় পেলে হয়, চলে আয়। রোদের তেজটা আস্তে আস্তে বাড়ছে, পারদও আস্তে আস্তে চড়ছে। স্মৃতি নিজের গোল টিফিন কৌটোটা খুলল, তাতে গাদাখানিক ছেঁড়া রুটির টুকরো। সেগুলো সে সারা ছাদে ছড়িয়ে দিল। আয় আয় আয়। আচ্ছা, তুই ক্লাসের সব মজা ছেড়ে ছাদে এসে পাখিদের খাওয়াস তাহলে? কেন, এতে মজা নেই? উমা আছে। আমি এতে শান্তি পাই, আমার কাছে আমার শান্তিটাই মজা। আচ্ছা, তুই এরকম সবসময় একা বসিস কেন? অনেকদিনই তো হলো স্কুল জয়েন করেছিস, ওয়াই ডোন্ট ইউ সোশ্যালাইজ? একা থাকার নেশা ধরে গেছে। একা থাকতে কার ভালো লাগে? যার মানুষে ভয়। স্মৃতির সব কথাই আমার হেয়ালি লাগছিল। বুঝতে পারছিলাম ও আমাদের থেকে অনেকটা আলাদা। পাখিগুলো যখন উড়ে এসে ছেঁড়া রুটিগুলো খাচ্ছিল, স্মৃতির মুখে যেন এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠছিল। এই এত রকম পাখির নাম জানিস স্মৃতি? সব সম্পর্ক কি নামেই হয়? কিছু সম্পর্ক নাম না জানলেও গড়ে ওঠে। এই পাখিদের সাথে আমারও তাই সম্পর্ক। এই বন্ধু ভাবি, রোজ আমার সাথে ছাদে আসবি? কথা দিলাম। সো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ না। তোর মা বাবা? মা নেই, আমায় জন্ম দিয়েই মারা গেছেন। বাবা? শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। মানে? আমার কথার কোনো জবাব দিল না স্মৃতি। আপন মনেই পাখিদের খাওয়াতে থাকলো। ও আমার সাথে কথা বললেও ওর মন সবসময় অন্য কোথাও থাকে। ওর মধ্যে জীবন কম, রহস্য বেশি। টিফিন শেষের ঘন্টা পড়ল, ফিরে এলাম ক্লাসে। তারপর থেকে আমিও নিজেকে সরিয়ে ফেললাম টিফিন টাইমের হুল্লোড় থেকে, বোধহয় স্মৃতিকে বোঝার চেষ্টায়। আচ্ছা, তুই এরকম পাখিদের প্রত্যেক দিনই রুটি খাওয়াবি? দে অলসো নিড টু চেঞ্জ দেয়ার টেস্ট। সাম টেস্ট মাস্ট রিমেন আনচেঞ্জড। কিছু একঘেয়েমি না থাকলে কেউ বাঁচতে পারে না। যেমন? জীবন। ও মা গো, তোর কথাগুলো বুঝতে গেলে না আমায় 2-3 বার জন্মাতে হবে। তোর নাম স্বপ্ন কেন? কি জানি, মা বাবা ভেবেছিল বোধহয় ছেলে খুব ভালো স্বপ্ন টপ্ন দেখবে। আমি তো রোজই হয় আলিয়া ভাট নাহলে দীপিকা পাডুকোনকে দেখি স্বপ্নে। এই আর তুই কাকে স্বপ্নে দেখিস? আমি তোর নামটা দেখতে ভয় পাই। আমার স্বপ্নগুলোই এখন স্মৃতি। মানে? কথার উত্তর দিল না ও অ্যাজ ইউজুয়াল। এরকম প্রত্যেক দিনই কিছু প্রশ্ন থাকতো যার উত্তর ও দিত না। আমিও বেশি ঘাটাতাম না। যত দিন যাচ্ছিল ওকে বোঝা আরো কষ্টের হয়ে উঠছিল।
অনেক কিছু লুকিয়ে রাখে ও। একটা বিশাল দেওয়াল যেন সবসময় ওর সামনে বিরাজমান। নিজে থেকেই আমার নাম্বারটা ওকে দিয়েছিলাম একটা কাগজে লিখে, যাতে ও হোয়াটসঅ্যাপে অ্যাটলিস্ট পিং করে, কিন্তু সব আইডিয়াই জলে। সেই কাগজটাও বোধহয় ও নিজের হেয়ালির আড়ালে হারিয়েও ফেলেছে। আজ বড্ড ঘাম হচ্ছে, রোদের তেজটাও বেশি, তাই না? তুই এরকম গরমে ফুল স্লিভ শার্ট স্টকিংস কে পরে? জামার হাতাটা গুটিয়ে নে। না না, তার দরকার নেই, আমি জাস্ট বলছিলাম। আরে তুই দরদর করে ঘামছিস, তুলে নে না হাতাটা, তোরই আরাম লাগবে। আরে না, ঠিক আছে। উফ, বড্ড নাছর বান্দা তুই, এদিকে আয়। স্বপ্ন, না করিস না। প্রায় জোর করেই ওর শার্টের হাতাটা গুটিয়ে দিলাম। ওর খালি হাতটা দেখে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। স্মৃতির সারা হাতে অজস্র সিরিঞ্জ ফোটানোর দাগ, ফর্সা ধবধবে ত্বকে লাল রংটা যেন ফেটে বেরিয়ে আসছে। স্মৃতি আমার মুখের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ওর ভিজে। আই এম আমার কথাটা না শুনেই ছুটে ছাদ থেকে নেমে গেল স্মৃতি। আমি কিছুক্ষণের জন্য হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। নিজের চোখকে বিশ্বাস করা খুব কঠিন মনে হচ্ছিল। স্মৃতি ড্রাগ অ্যাডিক্ট? কেন? কি কারণ হতে পারে? হাজারখানেক প্রশ্ন যেন একসাথে এসে আঘাত করলো আমাকে। সেদিনের পর আর স্কুলে আসেনি স্মৃতি। 1 মাস কেটে গেল, কিন্তু সারা স্কুলে স্মৃতিকে কেউ দেখতে পায়নি। ও কি তাহলে মিড সেশনে স্কুল ছেড়ে দিল? কোথাও গিয়ে নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছিল। স্মৃতি অনেক কিছুই লুকিয়ে যেন ভালো থাকার আপ্রাণ চেষ্টা করত। আমি যেন ওর এই চেষ্টাটা সফল হতে দিলাম না। এই স্বপ্ন, তুই এবারে দেবদাস মোড় থেকে বেরোতো। ফুল তাড়াকাটা ছিল মেয়েটা, নইলে কলকাতারই ব্যবসা গরমে কেউ ফুল শার্ট আর স্টকিংস পরে আসে? স্কুল ছেড়ে দিয়ে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এমনি একটা ভূত ছিল। শোন, কারোর ব্যাপারে পুরোটা না জেনে না জাজ করিস না নিশান। আরে তুই রাগ কেন করছিস ভাই? বিকেলে পদ্মপুকুর আসিস তো? ওই দেখো, আবার বিরহ পালন করে ছেলেটা। আর তুই এবার ওই বিরহ পালনের ভেন্যুটা পাল্টা প্লিজ। খালি পদ্মপুকুর গিয়ে বসে থাকে, মশা খায় ভাই। তোর প্রবলেম থাকলে বিকেলে আসিস না। আরে ভাই শোন, কারুর কথাই যেন তখন ভালো লাগছিল না। একটা অসময়ের কালবৈশাখী ঝড় যেন সবটা ওলট পালট করে দিয়েছে। সারা ফেসবুক তন্ন তন্ন করে খুঁজেও স্মৃতির প্রোফাইল পাইনি। না জানি কোনো কন্ট্যাক্ট নাম্বার, না কোনো ঠিকানা। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। বিকেলে নিশান আমার কথা মতো এসেছিল। পুকুর পাড়ে বসে এই এতগুলো উত্তরহীন প্রশ্নর উত্তর খোঁজার চেষ্টা করছিলাম আমরা। তখনই ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। একটা অজানা নাম্বার থেকে SMS এসেছে ফোনে। জানি তোর মনে অনেকগুলো প্রশ্ন ঘুরছে স্বপ্ন। আমি তোর অনেকগুলো প্রশ্নের উত্তর দিইনি, দেওয়ার প্রয়োজন মনে করিনি। আজ দিয়ে দিচ্ছি। যাওয়ার আগে তোকে আর কোনো রহস্যে বেঁধে রাখতে চাই না রে। আই এম নট আ ড্রাগ অ্যাডিক্ট বাই চয়েস স্বপ্ন। আমায় জোর করে ড্রাগস নেওয়ানো হয়। তোকে বলেছিলাম মনে আছে, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। কোনোদিন শুনেছিস একজন বাবা তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মেটাতে নিজের মেয়েকে ইনটক্সিকেট করে মানুষের কাছে বেচে? আজ শুনে নে, আমি এমন একটা মেয়ে যাকে সমাজ সব থেকে খারাপ চোখে দেখে। আই হোপ তুই বুঝতে পারছিস আমি কি বলছি। কি অদ্ভুত না, যে মেয়েটা গরমকালেও ফুল স্লিভ শার্ট স্টকিংস পরে, তার কাজই হলো অজানা লোকজনদের সামনে। থাক, আর নিজের মুখে নিজের পোড়া কপালের কথা বলতে পারছি না। আমি তোদের সাথে, তোদের হই হুল্লোড়ের সাথে কোনো দিন মানিয়ে উঠতে পারিনি রে স্বপ্ন। তোরা আমার থেকে অনেক আলাদা, তোরা মুক্ত। তুই একমাত্র চেষ্টা করেছিলি আমায় বোঝার, কিন্তু আমার একটা অদ্ভুত ভয় আছে রে। আমায় কেউ বুঝলে তার জীবনটাও আমার মতো অভিশপ্ত হয়ে দাঁড়াবে। বেশি খুঁজিস না আমায় স্বপ্ন, তাহলে নিজেকে হারিয়ে ফেলবি। আমি তোদের থেকে অনেক দূরে, অনেক একা।
আমি স্বপ্ন দেখতে ভয় পাই স্বপ্ন, কারণ আমার বাস্তবটা। থাক, আর দুঃখের কাহিনী শোনাবো না তোকে। ভালো থাকিস। চাইবো যেন আর কোনো দিন দেখা না হয়। আর শেষ কথাটা, আমি বলেছিলাম না, আকাশে ওরা পাখিদের জীবনে আমি নিজেকে খুঁজে পেলেও একটা তফাৎ আছে। কি জানিস সেই তফাৎটা? আমার জীবন পাখিটা একটা খাঁচায় বন্দি। ইতি হেঁয়ালিতে কথা বলা তার কাটা মেয়েটা। 5-5টা বছর কেটে গেছে। স্কুলের গণ্ডি পেরিয়ে এখন আমি কলেজের গণ্ডি পেরোনোর পথে। প্রায় সমগ্র মানুষ জাতি নিজেকে সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতে মাতিয়ে রেখেছে। ব্যতিক্রম শুধু স্মৃতি ব্যানার্জি। এখনও ওর ফেসবুক প্রোফাইল খুঁজে পাই না আমি, কিন্তু মাঝে মধ্যেই খুঁজে দেখি যদি বানিয়ে থাকে প্রোফাইল। আর একটা অভ্যেস হয়ে গেছে আমার, বদঅভ্যাস বলা যেতে পারে। স্মৃতির পাঠানো SMS এর নাম্বারটায় প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে কল করি। বোধহয় আজকাল এইটা শুনতেই খুব ভালো লাগে। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটির এখন অস্তিত্ব নেই। অনুগ্রহ করে डायल करा नंबरটি जांचाई করে নিন। आपके द्वारा डायल किया गया नंबर उपयोग में नहीं है। कृपया डायल किए गए नंबर की जांच कर लें। The dialed number does not exist. Please check the number you have dialed. শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা গল্প স্বপ্ন সন্ধানী। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ স্বপ্নর ভূমিকায় অরিত্র, স্মৃতি সেমন্তী মিত্র, নিশান সংগ্রাম, আনুষঙ্গিক কণ্ঠে নীলাঞ্জনা, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন স্বপ্ন সন্ধানী। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।